একটা অর্থাৎ একটা স্পিরিচুয়াল মুভমেন্ট, আমরা যদি বোঝার জন্য সহজে বলি। তো এটা 100 বছর বা 150 বছর পুরাতন একটা ট্র্যাডিশন। তো আমি যে কাজগুলো করতেছি এগুলো আমি মনে করি না যে আমি মানবতার দিকে করতেছি বা নতুন কাজ করতেছি, আমি মনে করি না। আমি মনে করি এটা একটা ধারাবাহিকতা। একটা সময় আজকে থেকে 50 বছর আগে কাজ করার প্রক্রিয়া একরকম ছিল, এখন হয়তো একটু ডিফারেন্ট, হয়তো একটা ফর্মাল, একটু নতুন কিছু টুলস এন্ড টেকনোলজিস দিয়ে এটাকে সাজানো হয়েছে, মেথোডোলজি দিয়ে সাজানো হয়েছে। বাট আদারওয়াইজ দ্য কোর ইনিশিয়েটিভটা সিমিলার। হিউম্যানিটেরিয়ান আগেও ছিল, এখনো হিউম্যানিটেরিয়ান আছে, সাথে স্পিরিচুয়াল যে এনলাইটেনমেন্টের যে এমফাসিসটা ওটা দিয়ে ওটা বেসিক্যালি। কারণটা হচ্ছে আজকে থেকে 100-150 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে ইন দ্য স্ফিয়ার অফ ধরেন সায়েন্স এন্ড টেকনোলজি, ইন দ্য স্ফিয়ার অফ ইকোনমি, ইন দ্য স্ফিয়ার অফ এডুকেশন। তো এইগুলো আমাদের, এবং ইন দ্য স্ফিয়ার অফ পলিটিক্স অলসো। ধরেন এক সময় ছিল এক ধরনের ট্রান্সন্যাশনালিজম, এখন ন্যাশনালিজমে চলে আসছে গত 100 বছর ধরে, এবং এটা আল্ট্রান্যাশনালিজমে চলে যাচ্ছে অনেক সময় অনেক দিকে। তো এগুলো যেটা করতেছে, এবং সায়েন্স এন্ড টেকনোলজির যে যে ইয়াটা, যে সায়েন্সের অ্যাডভান্সমেন্টটা, এগুলো সব মিলে আমাদেরকে কিন্তু অনেক পরিবর্তন করে দিচ্ছে। এটা মধ্যে যেটা একটা পরিবর্তন, অনেক পজিটিভ পরিবর্তন আছে, একটা নেগেটিভ পরিবর্তন হচ্ছে এটা it's making us devoid of spiritualism. It's slowly sucking out that spirituality from us. Materialism replaced by materialist ideas and all these things. So এইখানে এখন এই কাজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে স্পিরিচুয়ালিটি ইন এনি ফর্ম, হিউম্যানিটেরিয়ান ফর্ম বলেন, whatever ফর্ম, যে কোনো একটা রিলিজিয়নের এর থেকে এটা হতে পারে, একটা ফরম্যাটে হতে পারে। কিন্তু স্পিরিচুয়াল ইন দ্য সেন্স দ্যাট স্রষ্টায় বিশ্বাস এবং স্রষ্টার প্রদত্ত দায়িত্ব হিসাবে মানবতা এবং সৃষ্টি প্রেমে উদ্বুদ্ধ থেকে এই গাইডলাইনের ভিতরে, পলিসি গাইডলাইনের ভিতরে কাজটা করা, বাকি কাজগুলোকে ডিটারমিন করে নেওয়া, ইলাবোরেট কাজগুলোকে একটা ম্যাক্রো, একটা ইয়ার থেকে একটা মাইক্রো যে ইয়াগুলাকে গুছিয়ে নেওয়া। যেটার অভাবে আমরা দেখতে পাই অনেক সময় কনফ্লিক্ট অ্যারাইজ করছে। আরেকটা যেটা আমাদের যেটা সমস্যা, কনফ্লিক্ট, এখানে এখন কনফ্লিক্ট রেজলিউশন ডিপার্টমেন্ট করতে হচ্ছে, স্পেশালাইজড কোর্স করতে হচ্ছে, পিএইচডি করতে হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। হয়তো 50 বছর আগে, 60 বছর আগে এভাবে ভাবা হয়নি। তো তাও আমরা সিভিলাইজেশন এই জায়গায় আসার পরও এখন আমরা কনফ্লিক্ট রেজলিউশন কিভাবে করব আমরা বুঝতে পারতেছি না, কোথাও মানে আশার আলোটা এখনো দেখতে পাচ্ছি না। এই কারণে আমার কাছে মনে হচ্ছে স্পিরিচুয়ালিটি, এটাকে আমাদের চর্চা করাটা অনেক বেশি জরুরি। এটার একটা পদ্ধতি হিসেবে সুফিজমকে আমরা এই জন্যই মনে করি যে এটা ইম্পর্টেন্ট। কারণ সুফিজম হচ্ছে ইনক্লুসিভিস্ট, এটা সবাইকে ইনক্লুড করে, অ্যাকোমোডেট করে। এটার ক্যান্সেল কালচার নাই, ডিনায়াল সিনড্রোমে সাফার করে না। এটাকে সবাইকে অ্যাকোমোডেট করে, এটাকে হারমোনিয়াস একটা সোসাইটি বিল্ড করার জন্য যে প্রয়োজনীয় যে ইলেমেন্ট, যে ওগুলা সাপ্লাই কমিউনিটিজের ভিত্তিতে মানুষকে এক হতে বা জমায়েত হতে এবং প্রসিড করতে সাহায্য করে। এই জন্য এটাকে আমাদেরকে আরো মানে বোঝা দরকার, জানা দরকার আমাদের মনে হয়। এই জন্যই আমরা এটা কাজটা করি। তো বিশেষ করে আপনারা অনেক প্রত্যেকেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যশস্বী, সফল। তো আমরা ট্রাস্টের থেকে যেটা করছি বাংলাদেশে কিছু হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস, যেগুলো ফর্মাল ম্যানারে বললাম যে নতুন ভাবে এই যুগের সাথে যেভাবে ওভাবে প্রয়োজন অনুসারে আমরা ফরম্যাট করে এবং করতেছি। তো আমি আপনাদের থেকে এটাই আশা করব যে আপনাদের যদি মনে করেন যে আপনাদের দেশে কোনো অর্গানাইজেশন আছে যেটা ইন নিড,
যেটা রিয়েলে ওরা চেষ্টা করতেছে কাজ করার জন্য, কিন্তু কোনো সাপোর্ট দরকার, সহযোগিতা দরকার, আপনারা যদি একটু আমাদেরকে করেন, রেফার করেন, আমরা ওদেরকে ওখানে আমরা ওই ইনশাআল্লাহ, সাথে আমরা মাশাআল্লাহ, যুক্ত মাশাআল্লাহ। থাকার চেষ্টা করবো আর কি। এটা আমার একটা অনুরোধ থাকবে আজকে। তাহলে আমরা ওই অর্গানাইজেশন গুলোকে আমরা আমাদের ট্রাস্টের থেকে কিছু আগে সহযোগিতায় যুক্ত থাকার আমরা চেষ্টা করব। আর আপনি যে বললেন, আমরা ওটাও করব যাতে আমাদের দেশের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আমাদের কিডসদেরকে যে কাজগুলো যদি আগে থেকে যদি শুরু করা যায়, মেন্টরিং, বিভিন্ন রকমের যে ল্যাঙ্গুয়েজ কোর্স বলেন বা আদার কোর্স, এগুলো ধরেন যদি রিমোটলি আমরা যদি আমি আলাপ করবো আমার অর্গানাইজেশনের সাথে কিভাবে সেটা করা যায়। আমাদের তো অনেকগুলো আমরা প্যাট্রনাইজ করি অর্গানাইজেশনকে, ইনস্টিটিউশনকে, একাডেমিক ইনস্টিটিউশন, স্কুল, মাদ্রাসা, তো ওগুলোকে কি করে আসলে ওদেরকে আরো আগে আনা যায় বাচ্চাগুলোকে। এটা আমরা যদি এটাও আমরা আপনার কথা আমার মনে থাকবো, রিমোটলি আমরা কি করে কাজটা করতে পারি। আর আপনারাও যদি রেফার করেন, তাহলে আমরা দেশের অর্গানাইজেশন গুলোতে আমরা এই যে উনি বললেন অটিজম, এই ধরনের কেউ যদি মনে করে যে ওদের কোনো সাপোর্ট দরকার আছে, আমরা ওদের সাথে ইনভলভ হতে পারি, থাকতে পারি। তো আরো ধন্যবাদ আপনাদেরকে।